অনেক দিন পর বেশ কিছুদিন ছুটি নিয়ে বাপের বাড়িতে গিয়েছিলাম। তখন ভেবেছিলাম যে কিছু কাজ আমার বাকি রয়ে গেছে, যেই কাজগুলো কমপ্লিট না করা পর্যন্ত মনে যেন ঠিকঠাক শান্তি পাচ্ছি না। তো সেই রকমই একটা কাজ আজকে সম্পূর্ণ করতে চলেছি। তো দেখো, মা, ঠাম্মা, আমি গাড়িতে উঠেই পড়লাম, আর আছে বাপি। চারজনে মিলে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম উলুবেড়িয়া কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমার ঠাম্মা আমার নামে পুজো দিয়েছিল, মানত করতো, পুজো দিত। কিন্তু তারপর ঠাম্মা অসুস্থ হয়ে যাবার পর থেকে ঠাম্মা আর একা একা যেতে পারতো না। তো প্রতি বছর বছর যে পুজো দেওয়ার ব্যাপারটা থাকতো সেটা তখনই বন্ধ হয়ে যায়। তো আমিও এত বছরে সময় করে উঠতে পারিনি, আর আমি জানতামও না যে ঠাম্মা এরকমভাবে পুজো দেয়, সেটাকে আবার আমাকে গিয়ে পুজো দিয়ে আসতে হবে, এটাও আমি জানতাম না। তো সেটা যখন জানতে পারলাম তখন ভাবলাম যে এই কাজগুলো তো করতে হবে। সেই জন্যই চলে এসেছিলাম একদম সপরিবারে সবাই মিলে। আর তো তোমরা দেখলে রাস্তায় আস্তে আস্তে কি প্রাকৃতিক দুর্যোগ, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, শুধুমাত্র গাড়িটা ছিল বলে আমরা খুব ভালোভাবে পৌঁছে গেছি। আর জানো তো, উলুবেড়িয়া কালীবাড়িটা কিন্তু ভীষণ জাগ্রত মায়ের মন্দির, মানে মন থেকে যা চাইবে তাই কিন্তু পাবে। আর এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু গঙ্গা। তোমরা চাইলে গঙ্গায় এসে স্নান করে পুজো দিতে পারো। আমি প্রথমে ভেবেছিলাম গঙ্গায় গিয়ে স্নান করব, তারপর যখন দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা ভালো না খুব একটা, তো ভাবছিলাম কি স্নান যদি না করতে পারি, সেই জন্য বাড়ি থেকেই স্নান করে এসেছিলাম। আর দেখো, আমার মা এখন পুজো কিনে নিচ্ছে পুজো দেওয়ার জন্য, আর আমরা গিয়েছিলাম একটুখানি গঙ্গায়। গঙ্গায় গিয়ে জাস্ট একটুখানি হাতে মুখে জল দিয়ে আসলাম, একটু মাথায় জল ছিটিয়ে দিয়ে এলাম মনের একটা শান্তির জন্য। আর তাছাড়া জানো তো, আমি না ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে গঙ্গায় স্নান করে জামা কাপড় চেঞ্জ করব কোথায়, কিন্তু এখানে এসে দেখলাম খুব ভালো ব্যবস্থা আছে। সব কিছুটা মিলিয়ে কিন্তু খুব সুন্দর ছিল, আর পরিবেশটাও এত সুন্দর ছিল। সকালের দিকে বৃষ্টি হয়ে গেছে তো ওয়েদারটা ভীষণ মনোরম ছিল, খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগলো। অনেক দিন পরই বলতে পারো গেলাম, কিন্তু পুজোই প্রথমবার দিলাম। এর আগে যতবার গেছি পুজো দেওয়া হয়নি, এই প্রথমবার পুজো দিলাম। আর এই যে দেখো, গঙ্গার জলটা কি সুন্দর লাগছিল। আর সবাই জানো তো ওয়েট করছিল কখন জোয়ার আসবে। আমিও একটুখানি ওয়েট করছিলাম, জোয়ারে যখন জল আসবে সেই জল বোতলে করে ভরে নিয়ে আসবো। তো জোয়ারের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও হলো না, তার জন্য কি এমনি ভাটাতেই জল ভরে নিয়ে আসতে হলো, কিছু করার ছিল না আর। আর দেখো, এখানে মন্দিরে কিন্তু লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য। আমি আর মাও লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর ঠাম্মাকে একটা জায়গায় বসিয়ে রেখে এসেছি। ভিতরে কিন্তু অনেকগুলো মন্দির ছিল, সবকটা মন্দির আমি ঘুরে দেখেছি এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। সেটা কিন্তু এই পার্টে আর শেয়ার করতে পারলাম না, নেক্সট মিনি ব্লগে তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো আজকের মতন টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। জয় মা কালী।